रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आमी आबार बागाने एसेछि एसे आमार ओई 12 मासेर गाछ थेके डाँटा तुले निয়েছি। आज आमी डाँटा दिए आलू दिए एक रेसिपि बानाबो, ताई डाँटागुलो तुले निलाम। और এই যে দেখুন ডাঁটাটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর 200 গ্রামের মতন আলু নিয়েছি, আলুকেও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর ডাঁটাটা এইভাবে কেটেছি। আর আলুটা আমি আগে দেখলাম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, সরষের তেল দিচ্ছি 2 চামচ। এটা আমার একটা নিরামিষ রেসিপি হবে, আর এটা খেতে খুব ভালো হয়। আর এই যে দেখুন আমি তেল আর নুন আর হলুদ দিয়ে আলু আর ডাঁটাটাকে প্রথমে ভেজে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে সবজিটা একটু সেদ্ধও হয়ে যায়। আর এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি, আর আদা নিয়ে নিলাম, আর 2টা কাঁচা লঙ্কা, এটা আমি শিলে বেটে নেব। আর এখানে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এই যে বাটাটা আমি বেটে নিয়েছি। তারপর এটাকে গুঁড়ো মশলাটা ধনিয়া জিরে গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি, একটু জলে ভিজিয়ে দিলাম। প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এদিকে দেখুন আমার আলু আর ডাঁটাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে কড়াইটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি কড়াইয়ের জলটা। আবারও আমি এরপর সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ, জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আর এখানে 2টা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। প্রথমে তেলে টমেটোটা দিয়ে আমি একটু টমেটোটাকে নরম করে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে দেখতে পারেন, খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে কিংবা ভাত দিয়ে খেতে। আমার টমেটোটা নরম হয়ে গেছে। এরপর পোস্ত দিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পোস্ত আদা ধনে জিরে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষে নেব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর ওই ডাঁটা তোলার সময় যে কটা ফুল ছিল ফুলগুলোও দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার মশলা আর সবজি কষা হয়ে গেছে, তাই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন কম আঁচে সেদ্ধ করে নেবো। আর একটু আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমানো থাক। 5 মিনিট পরে ফিরে এলাম। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, জলটাও মরে গেছে, আর গ্রেভিটা ঘন হয়ে এসছে। আরও একটু গ্রেভিটা ঘন করার জন্য আমি আলুগুলোকে একটু চটকে দেব।
এটা আমার হয়ে গেছে। এটা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। আর যারা রুটি দিয়ে খাবেন তারা আরেকটু জল দিয়ে ঝোল করে নিতে পারেন। আমার এটা হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 2 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে সাদা বাটিতে। আর এটা খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, আমার মতন একবার বানিয়ে দেখতে পারেন। এটা নিরামিষ দিনে খুব ভালো লাগবে খেতে। যে দেখুন আমি পুরোটাই নামিয়ে নিয়েছি। সজনে ডাঁটা তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খান, আমার মতন একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর সজনে ডাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা আমার 12 মাসের গাছের ডাঁটা, তাই আমি এখন রান্না করে দেখালাম আপনাদের। আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।